7.5 মাসের মাথায় হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আবারও আগুন। বড় ক্ষতি ছাড়াই মাত্র 15 মিনিটেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটি গঠন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো এটা আসলে নির্বাপন করা সম্ভব হয় নাই। সেই আমাদের গাফিলতি রয়েছে, আমাদের এটাকে স্বীকার করতে হবে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারবো। বিএসএফ এর পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। আমাদের আতঙ্ক যে বিএসএফ পুশিং করে দিচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ান লোককে পুশিং করে দিচ্ছে। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। মূল্যস্ফীতিতে নাস্তানাবুদ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। আয় বৃদ্ধির মাধ্যমে সহনীয় করতে চান জীবনযাত্রা। সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনার তাগিদ বিশ্লেষকদের। বিদেশ থেকে যে মূল্যস্ফীতিটা আমদানি হচ্ছে সেটা কিন্তু বাজারের ভিতরে এসে আরও চাপের সম্মুখীন হবে। পূর্ণ জীবন চক্রভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলেছি, যাতে করে আর দারিদ্র মানুষের পরিমাণ না বাড়ে। এলডিসি উত্তরণ প্রস্তুতিতে বাংলাদেশ কত সময় পাবে তা এখনো স্পষ্ট করেনি সিডিপি। সংস্কারের রোডম্যাপ তৈরি করেছে সরকার। 29 সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরাও। 3 মাস ধরে দুদকে নেই চেয়ারম্যান ও কমিশনার। নিম্ন আদালতে খালাস পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে করা যাচ্ছে না আপিল। ধারাবাহিকতার অভাবে পার পেয়ে যাচ্ছেন অনেকে। দুদকই যদি অচল অবস্থায় পড়ে থাকে, তাহলে আগামীতে আমাদের দুর্নীতির ধারণা সূচক যে কোন জায়গায় নামবে সেটা তো আমরা এখনই আশঙ্কিত। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি খালাস পেয়ে যায়, তাহলে সেটার জন্য দায়টা কিন্তু সরকারকে নিতে হবে। তার কারণ হচ্ছে যে এটি সরকারের অজানা থাকার কথা নয়। রাজধানীতে দীর্ঘ সময় কাটালেও 3.5 হাত মাটি মেলে না অনেকের। কবর সংরক্ষণের সুযোগ কম থাকায় বাধ্য হয়ে মরদেহ নেওয়া হয় নিজ গ্রামে। বাপের পাশে দাদার পাশে এইভাবে দেয়, কিন্তু ঢাকার মতো তো আসলে এটা না। মানুষকে তার অধিকার দিতে হবে, সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অথবা কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে।